সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি, নিরাপদে আছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো চ্যাপ্টার 7 এর লং টার্ম লায়াবিলিটিস এর বন্ডস এর কিছু প্রবলেম এন্ড সলিউশন। প্রথম যে প্রবলেমটা রয়েছে, প্রবলেমটি হলো Blue Ocean Limited issued 4 lakhs of 13% 18 years bonds on January 1, 2017 at Taka 103. Interest is payable semi-annually on July 1 and January 1. Blue Ocean Limited uses the effective interest rate method of amortization for bond premium. Effective interest rate is 11%. Prepare the journal entries to record the following. Number 1, the issuance of bonds. Number 2, the payment of interest and related amortization on July 1, 2017. Number 3, the equal interest and related amortization on December 31, 2017. প্রিয় শিক্ষার্থী, আমাদের অঙ্কের সলিউশনের পূর্বে আমাদের কিছু ক্রাইটেরিয়া সম্পর্কে ক্লিয়ার হতে হবে। এখানে দেখা গেছে যে 100 টাকার বন্ড তারা ইস্যু করছে 103 টাকায়, অর্থাৎ 3 টাকা 3% অধিহারে। এবং অধিহারের অর্থ সরল রৈখিক হারে প্রতি বছর 2 বার সমন্বয় হবে, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ একবার এবং ডিসেম্বরের 31 তারিখ একবার। এছাড়া ঋণপত্রের প্রিমিয়ামটা সমন্বয় হবে সরল রৈখিক হারে। মোট অধিহার হয়েছে 4 লাখ ইন্টু 3% সমান 12,000 টাকা। বছরে 2 বার অধিহার সমন্বয় হবে অর্ধবার্ষিকী হারে। 18 বছরে 18 দ্বিগুণ 36 বার সমন্বয় হবে। আর প্রতি অর্ধবার্ষিকীতে অধিহার সমন্বয় হবে 12,000 ইন্টু 1/36 অর্থাৎ 333 টাকা হারে। তাহলে আমাদের যে প্রথমেই যে সলিউশনটা করতে হবে এবং জার্নাল এন্ট্রি দিতে হবে সেটা হলো নাম্বার এ, দ্য ইস্যুয়েন্স অফ বন্ডস 2017 জানুয়ারি। তাহলে আমরা যে জার্নালটা দেব, বন্ড ইস্যুর মাধ্যমে আমরা ক্যাশ পেয়েছি, তো ক্যাশকে ডেবিট করব, ক্রেডিট করব বন্ডস পেয়েবল হিসেবে, যেহেতু এটা একটা লায়াবিলিটি। এবং বন্ডস যেহেতু 4 লাখ টাকা, আমরা ক্রেডিট করব 4 লাখ টাকা। আর এই বন্ডস অধিহার ইস্যু করেছি, তাহলে প্রিমিয়াম অ্যামাউন্টটুকু আমরা প্রিমিয়াম অ্যান্ড অন বন্ডস পেয়েবল যেটা হবে 12,000 টাকা, অর্থাৎ 4 লাখ টাকার উপর 3% হারে 12,000 টাকা। তাহলে ইস্যুড, আমরা এটাকে জার্নালাইজ করব, ইস্যুড বন্ডস উইথ প্রিমিয়াম ব্যাখ্যা দিয়ে। তাহলে আমার ক্যাশ হবে 4 লাখ আর 12,000, 4,12,000 টাকা ডেবিট। এরপরে আমরা আসছি B number requirements, the payment of interest and related amortization on July 1 2017। তাহলে আমরা ইন্টারেস্ট পেমেন্টের জন্য একটি জার্নাল দেব।
তাহলে বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স কে আমরা ডেবিট করব, আর ক্যাশ কে আমরা ক্রেডিট করব, এবং প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল কে আমরা ডেবিট করব, যেটাকে আমরা $4 লাখ উপরে আমরা যে বন্ডের 11% হারে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইজ 11%, তাহলে 11% হারে আমার $4 লাখ যে অ্যামাউন্টটুকু আসবে সেটাকে আমি সিক্স বাই 12 দ্বারা গুণ করে যে অ্যামাউন্টটা পাবো ওটাই হবে আমার বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স। এবং প্রিমিয়ামটুকু অ্যামোর্টাইজ করব, সেই আমাদের টোটাল প্রিমিয়াম হলো 12,000 টাকা। সেখান থেকে বছরের একটি কিস্তি যাচ্ছে, 18 বছরের মধ্যে আমার প্রথম বছরে 6 মাসে একটা কিস্তি, সেটা 136 দাঁড়ায় আমাদের ইকুয়ালস টু 333। সেই 333 আমার প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল হিসেবে রেকর্ড করব। এবারে আমরা আসছি ডিসেম্বরের 1-এ আরেকটি প্রিমিয়াম যাবে। ঠিক আমাদের প্রিমিয়াম বন্ড ইন্টারেস্ট এক্সপেন্সও সেম থাকবে, প্রিমিয়াম অ্যামাউন্ট বন্ড পেয়েবলের উপরে যে প্রিমিয়াম অ্যামাউন্টটুকু সেটুকুও সেম থাকবে, এবং শুধুমাত্র আমরা এখানে ক্যাশে পরিশোধ করব না। থার্ড রিকোয়ারমেন্টসে উল্লেখ করাই আছে, দ্য accrual ইন্টারেস্ট অ্যান্ড রিলেটেড অ্যামোর্টাইজেশন অন ডিসেম্বর 31, 2017। তাহলে 2017-এ ডিসেম্বরের 31-এ যে জার্নালটা হবে সেটা হবে বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স 21,667 টাকা, প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল 333 টাকা, এবং accrual ইন্টারেস্ট, তো সেক্ষেত্রে আমরা এখানে ক্যাশ না রাখিয়ে আমরা দেখাবো ইন্টারেস্ট পেয়েবল টোটাল 21,667 টাকা প্লাস 333 টাকা যোগ করে আমাদের আসে 22,000 টাকা, যেটা আমরা বলেও দিয়েছি যে accrued interest for second half of the year amortization of premium। আমাদের নেক্সট প্রবলেম, on January 1st, 2014, Anand Corporation sold 12% bonds holding a maturity value of টাকা 5 lakhs for টাকা 5,37,907, which provides the bondholders with a 10% yield. The bonds are dated January 1, 2014 and mature January 1, 2019 with interest payable December 31st of each year. Anand Corporation allocates interest and amortized discount or premium on the effective interest basis. আমাদের তৈরি করতে হবে জার্নাল এন্ট্রি, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি অ্যাট দ্য ডেট অফ দ্য বন্ড ইস্যুয়েন্স। বন্ড ইস্যুর তারিখে আমাদের একটি জার্নাল দিতে হবে। নাম্বার 1 requirements. Number 2 requirements or B requirements, prepare a schedule of interest expense and bond amortization for 2014 to 2016. Number C, prepare the journal entry to record the interest payment and the amortization for 2014. Number D, prepare the journal entry to record the interest payment and the amortization for 2016.
তাহলে প্রথমে আসছে আমাদের এ নাম্বার রিকোয়ারমেন্টস জার্নাল এন্ট্রি 2014 এ আমাদের জানুয়ারির 1-এ আমরা একটা জার্নাল দিব, যেটা বলেছে যে বন্ডস আনন্দ কর্পোরেশন সোল্ড 12% bonds having a maturity value of টাকা 5 lakh for টাকা 5,37,907। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এখানে বন্ডটা প্রিমিয়ামিং ইস্যু করেছি। তাহলে আমাদের ক্যাশ প্রথমে আসবে, আমরা ক্যাশ ইস্যু করে আমরা কি পাচ্ছি? ক্যাশ পাচ্ছি। প্রথমে আমরা ডেবিট করব ক্যাশকে এবং ক্রেডিট করব বন্ডস পেয়েবলকে। তাহলে বন্ডস পেয়েবল হবে আমার ম্যাচিউরিটি ভ্যালু হবে 5 লাখ, ওই 5 লাখ টাকাই হবে বন্ডস পেয়েবল হিসেবে ক্রেডিট। আর আমরা যেহেতু 5 লাখ টাকার বন্ডসকে আমরা 5,37,907 টাকায় ইস্যু করেছি, তাহলে প্রিমিয়াম অ্যামাউন্ট হবে 5,37,907 মাইনাস 5 লাখ। এর ডিফারেন্সটুকুই হবে প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল, এবং আমরা ক্রেডিট করব প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল হিসেবে 37,907, এবং দুটোর যোগফল মিলে ক্যাশ হবে 5 লাখ। ক্যাশকে আমরা ডেবিট করব 5,37,907। এরপরে আমরা আসছি রিকোয়ারমেন্টস বিতে, আনন্দ কর্পোরেশন স্টেটমেন্ট অফ বন্ডস প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন বলছে যে একটা শিডিউল করতে হবে অফ ইন্টারেস্ট এক্সপেন্স এন্ড বন্ড অ্যামোর্টাইজেশনের উপরে, যেটা আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড অ্যানুয়াল ইন্টারেস্ট পেয়েবল হিসেবে দেখাবো। 5 years এর 12% বন্ডস সোল্ড টু ইয়েল্ড 10%। তাহলে 1 জানুয়ারি 2014-তে আমাদের ক্যারিং অ্যামাউন্টস অফ বন্ড হবে, শুরুতে যেটা আমরা সেল করেছি ইস্যু করেছি, ইস্যু অ্যামাউন্ট 5,37,907। এরপরে 31 ডিসেম্বর 2014-এ আমার ক্যাশ পেইডের প্রশ্ন এসছে যে আমি বছরে একবার ক্যাশ পেইড করব। প্রবলেমে রয়েছে যে ইন্টারেস্ট পেয়েবল ডিসেম্বর 31st অফ ইচ ইয়ার, প্রত্যেক বছর ডিসেম্বরের 31 তারিখে আমরা ইন্টারেস্টটা পেমেন্ট করব। তাহলে আমাদের 5 লাখের উপরে 12% হারে ইন্টারেস্ট আসছে 60,000, এবং যেটা আমরা ক্যাশ পেইড করব। আর ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে আসবে আমার ম্যাচিউরড যে টাকা ইস্যু করেছি 5,37,907 এর উপরে 10% হারে, যেটা হলো 53,791, এবং প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন হবে দুটো ডিফারেন্স, ক্যাশ পেড মাইনাস ইন্টারেস্ট এক্সপেন্সের পার্থক্যটুকুই হবে প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন, যেটার পার্থক্য আসছে 6,209, এবং এই অ্যামোর্টাইজেশন প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন অ্যামাউন্টটুকু আবার ক্যারিং অ্যামাউন্ট অফ বন্ডস থেকে লেস হয়ে যে অ্যামাউন্টটা থাকবে সেটাই হলো 5,31,698 টাকা, যেটা পরবর্তী ওই বছরের 31 ডিসেম্বরে আমাদের ক্যারিং অ্যামাউন্ট থাকবে। ঠিক একই সেম ওয়ে 31 ডিসেম্বর 2015-এও আমার ক্যাশ পেইড থাকবে ইকুয়াল 60,000, এবং ইন্টারেস্ট এক্সপেন্স হবে আমার ক্যারিং অ্যামাউন্ট অফ বন্ডের উপরে 10% হারে 53,170 আসবে, এবং ক্যাশ পেইড এবং ইন্টারেস্ট এক্সপেন্সের পার্থক্যটুকুই আমার প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন হবে, যেটা 6,830, এবং আবারও আমার ক্যারিং অ্যামাউন্ট অফ বন্ডস থেকে 6,830 টাকা ডিডাক্ট হয়ে রিমেনিং ব্যালেন্স থাকবে, অর্থাৎ 5,31,698 থেকে 6,830 টাকা
মাইনাস হবে এবং রিমেনিং ব্যালেন্স থাকবে 5,24,868. At the same way, 31st December 2016 যে আমার অ্যামোর্টাইজেশন শিডিউলটা হবে এরকম ক্যাশ পেড ইকুয়াল থাকবে 60,000 এবং আমার 5,24,868 এর উপরে আমার 10% হারে ইন্টারেস্ট এক্সপেন্স আসবে 52,487 এবং 60,000 এবং 52,487 এর পার্থক্য হলো 7,530, যেটা প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন হিসেবে দেখানো হবে এবং ক্যারিং অ্যামাউন্টস অফ বন্ডস থেকে আবার ওই টাকাটা 5,24,868 থেকে ডিডাক্ট হয়ে আমার রিমেনিং ব্যালেন্স থাকবে 5,17,355 টাকা। এই টোটালটুকুই হলো আমাদের বন্ড প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন শিডিউল, যা আমাদের রিকোয়ারমেন্টস বিতে বলা হয়েছে। এরপরে আমরা আসছি আমাদের রিকোয়ারমেন্ট সি, যেটা বলেছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য ইন্টারেস্ট পেমেন্ট অ্যান্ড দ্য অ্যামোর্টাইজেশন ফর 2014। তাহলে ডিসেম্বরে আমরা একটা জার্নাল এন্ট্রি দিব, সেটা হলো বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স 53,791, premium on bond payable 6,290 and interest payable 60,000, যেটা আমরা ইতোমধ্যেই বন্ড অ্যামোর্টাইজেশন শিডিউল থেকে পেয়েছি, যেটা আমরা রেকর্ড করব টু রেকর্ড ইন্টারেস্ট এক্সপেন্স এন্ড অ্যামোর্টাইজেশন অফ বন্ড প্রিমিয়াম। The same way, the last requirements হলো prepare the journal entry to record the interest payment and the amortization for 2016. 2016 আমরা গিয়ে দেখব যে বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স সেম ওয়েতে রেকর্ড করা হবে। 16 যেটা রয়েছে আমাদের টাকা 52,487, premium on bond payable 7,513 and interest payable 60,000, যেটা আমরা বন্ড অ্যামোর্টাইজেশন শিডিউল থেকে পাবো। আশা রাখি তোমাদের প্রবলেম বুঝতে কোনো সমস্যা হবে না। এ পর্যায়ে আমরা আরেকটি প্রবলেম দেখাবো, যেটা ইস্যু অফ নোটস পেয়েবল অ্যাট প্রিমিয়াম, কিভাবে প্রিমিয়ামে নোটস ইস্যু করি এবং সেটা কিভাবে রেকর্ড করতে হয়। Joni Limited company issued 5-year notes টাকা 7 lakh of 13% on January 1, 2014 at টাকা 104 with interest payable each July 1 and January 1. Prepare journal entries for 2014. Number 1, number A, the January issuance. প্রথমে দেখাতে হবে আমার নোটস পেয়েবলটা যে আমরা জানুয়ারিতে ইস্যু করেছি সেটার জার্নাল। তারপর নাম্বার বি তে রয়েছে দ্য জুলাই 1 ইন্টারেস্ট পেমেন্ট, জুলাই 1 এর যে আমরা ইন্টারেস্ট পেমেন্ট করব সেটা দেখাবো। আর নাম্বার সি তে রয়েছে দ্য ডিসেম্বর 31st অ্যাডজাস্টিং এন্ট্রি।
আমরা অঙ্কের সলিউশনে যাওয়ার আগে একটু ডিসকাশন করে নিই যে আমরা 100 টাকার বন্ড 100 টাকার নোটস আমরা 104 টাকায় ইস্যু করেছি। তাহলে এখানে দেখাই যাচ্ছে যে আমরা শতকরা 4 টাকা হারে বা 4 টাকা অধিহারে নোটসটা ইস্যু করেছি এবং প্রদেয় বিলের 5 বছরের মোট অ্যামোর্টাইজেশন প্রিমিয়াম হয়েছে 28,000 টাকা, অর্থাৎ 7 লাখ টাকার উপরে 4% হারে অধিহারে আসে 28,000 টাকা। এবং প্রথম বছর 2014 সালে হবে 28,000 ভাগ 5, অর্থাৎ 5,600 টাকা প্রথম বছরে আমার প্রিমিয়াম অন নোটস পেয়েবল হিসেবে অ্যাডজাস্টিং এন্ট্রি দেখাতে হবে। তো এবারে আমরা শুরু করছি প্রথম এন্ট্রি নাম্বার 1, 2014 এর জানুয়ারি 1-এ আমাদের এতে বলা হয়েছে দ্য জানুয়ারি ইস্যুয়েন্স। তাহলে আমরা যেহেতু নোট ইস্যু করেছি, নোট ইস্যুর মাধ্যমে আমরা ক্যাশ পাবো। প্রথমে ক্যাশকে ডেবিট জার্নাল দিব। তাহলে ক্যাশ পাচ্ছি আমরা প্রিমিয়াম সহ 7,28,000 টাকা এবং বন্ডস আমরা পেয়েবল করব ক্রেডিট হিসেবে 7 লাখ টাকা, আর প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল হিসেবে ক্রেডিট হবে 28,000 টাকা। কারণ আমরা জানি যে 4% অধিহারে 7 লাখ টাকার বন্ড ইস্যু করা হয়েছে। তাহলে প্রিমিয়াম অ্যামাউন্ট হবে 7 লাখ ইন্টু 4% ইকুয়ালস টু 28,000। এরপর আমরা বি নাম্বার রিকোয়ারমেন্টসে যাচ্ছি। দ্য জুলাই 1-এ ইন্টারেস্ট পেমেন্ট। আমরা যখন ইন্টারেস্টটাকে পেমেন্ট করব তাহলে ইন্টারেস্ট এক্সপেন্সকে আমরা ডেবিট করব এবং ক্যাশকে ক্রেডিট করব। তা হাফ ইয়ারলি ইন্টারেস্ট ফর নোটস পেয়েবল হবে 7 লাখ ইন্টু 13%। আমরা 13% ইন্টারেস্টে এটা পেমেন্ট করব। হাফ ইয়ারলি যেহেতু, তাহলে 6/12 বা 1/2 যেভাবে আমরা ক্যালকুলেশন করি না কেন, তাহলে আমাদের আসছে 45,500 টাকা ডেবিট ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে এবং ক্রেডিট ক্যাশ হিসেবে 45,500 টাকা। এরপর আমাদের রয়েছে থার্ড নাম্বার রিকোয়ারমেন্টস, দ্য ডিসেম্বর 31 অ্যাডজাস্টিং এন্ট্রি। তো অ্যাডজাস্টিং এন্ট্রি প্রথমে আমরা যেটা দেব, ইন্টারেস্ট পেয়েবলটা দেখাবো এবং প্রিমিয়ামটুকু দেখাবো। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্সকে ডেবিট করব আর পেয়েবলটাকে দেখাবো, ইন্টারেস্ট পেয়েবলকে দেখাবো ক্রেডিট হিসেবে সেম অ্যামাউন্ট 45,500, যেটা আমরা দেখিয়ে দিচ্ছি accrued interest for the second half of the year. নাম্বার 2 হলো প্রিমিয়াম অন নোটস পেয়েবল কে ডেবিট করব এন্ড ইন্টারেস্ট এক্সপেন্স কে ক্রেডিট করে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দিচ্ছি। অ্যামোর্টাইজেশন অফ প্রিমিয়াম এগেইনস্ট ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্ট প্রিমিয়াম অ্যামোর্টাইজেশনটাকে আমরা ইন্টারেস্ট এক্সপেন্সের এগেইনস্টে দেখাচ্ছি, সেটা আমরা বলে দিচ্ছি। আর সেটা হবে 28,000 টাকার 1/5, মানে 5 বছরে প্রথম বছরে আসবে 5,600 টাকা অ্যানুয়াল অ্যামোর্টাইজেশন অফ প্রিমিয়াম। আমাদের সর্বশেষ প্রবলেম হলো আইইবি লিমিটেড কোম্পানি ইস্যুড এ 4-year টাকা 1 লাখ 5% নোট to Apple Corporation on January 1, 2014 and received a computer that normally sells for taka 78,738. The note requires annual interest payments each December 31. The market
rate of interest for a note of similar risk is 12%. আমাকে বলছে prepare IEB Limited's journal entries for number A requirements, the January 1 issuance, and number B requirements, December 31st interest 2014. প্রিয় শিক্ষার্থী, এখানে যে প্রবলেমটির কথা বলা হয়েছে এটি একটি স্পেশাল নোটস পেয়েবল এর প্রবলেম, যেটা স্পেশাল নোটস পেয়েবল এর নিয়মে সমাধান করতে হবে। অর্থাৎ প্রদেয় বিল ইস্যু করে ক্যাশ না পেয়ে তার বিনিময়ে আমরা পেয়েছি কম্পিউটার, দ্যাট মিনস একটা ইকুইপমেন্ট পেয়েছি ক্যাশের পরিবর্তে, যেটার মূল্য হলো 78,738 টাকা। এবং প্রদেয় বিলের মোট বার্তা ধরা হয়েছে 1 লাখ টাকা আমার নোট রয়েছে, যেখান থেকে পার্থক্য হবে 1 লাখ টাকা মাইনাস 78,738 অর্থাৎ 21,262 টাকা। এবং এই ক্যারিং অ্যামাউন্টের উপরে সুদ ধরতে হবে, অর্থাৎ 2014 সালে সুদ হবে, ইন্টারেস্ট হবে 78,738 ইন্টু 12%, অর্থাৎ 9,449 টাকা। এবার আমরা সলিউশন টু জার্নাল আকারে দেখাচ্ছি। 1 নম্বর রিকোয়ারমেন্টস ছিল দ্য জানুয়ারি 1 ইস্যুয়েন্স, তাহলে আমরা জানুয়ারি 1 এ একটা জার্নাল দিব যেটা ক্যাশ না হয়ে ইকুইপমেন্ট হবে, কারণ আমরা ক্যাশের পরিবর্তে নোট ইস্যু করে ক্যাশের পরিবর্তে আমরা একটি কম্পিউটার পেয়েছি যার নরমালি সেলস ভ্যালু হলো 78,738 টাকা। তাহলে আমরা প্রথমে ডেবিট করব ইকুইপমেন্ট হিসেবে 78,738 টাকা। এবং আমার যে নোট ইস্যু করেছি ইস্যু ভ্যালু ছিল, নোটের ইস্যু ফেস ভ্যালু ছিল 1 লাখ টাকা, তাহলে নোটস পেয়েবল হিসেবে ক্রেডিট করে দেবো 1 লাখ টাকা। এবং এখানে যে ডিসকাউন্ট পেয়েছি, ডিসকাউন্ট দেওয়া হয়েছে, ডিসকাউন্ট অন নোটস পেয়েবল হলো সেই 1 লাখ টাকা মাইনাস 78,738 টাকা, অর্থাৎ দুটো ডিফারেন্স হলো 21,262, যা আমি আগেই বলেছি। এরপর ডিসেম্বর 31 আমাদের একটা জার্নাল রয়েছে রিকোয়ারমেন্টস বিতে, যে ইন্টারেস্টটাকে আমরা শো করব। তাহলে ইন্টারেস্টটাকে আমাকে দেখাতে হলে প্রথমেই ডেবিট করব ইন্টারেস্ট এক্সপেন্স, ক্রেডিট করব ক্যাশ, আর ক্রেডিট করব ডিসকাউন্ট অন নোটস পেয়েবল। তাহলে আমার টোটাল ইন্টারেস্ট এক্সপেন্স আসে কত টাকা? ইন্টারেস্ট এক্সপেন্স আসে 78,738 এর উপরে 12% হারে 9,449 টাকা। আর আমার যে নোটের ফেস ভ্যালু ছিল 1 লাখ টাকা, সেখানে ক্যাশ যাবে 5% হারে 5,000 টাকা। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স আমার দেখাতে হবে সেই 9,449 টাকায়, কিন্তু আমি ক্যাশে দেখাবো 5,000 টাকা। আর যেটা ডিসকাউন্ট হয়ে গেছে, ডিসকাউন্ট অন নোটস পেয়েবল এর পরে বাকি রিমেইনিং টাকাটুকু থাকবে 4,449 টাকা। প্রিয় শিক্ষার্থী, আশা রাখি আজকের যে প্রবলেম এবং সলিউশনটুকু দেখিয়েছি, লং টার্ম লায়াবিলিটিস, বন্ডস এন্ড নোটস পেয়েবল এর উপরে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তারপর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে আমার সাথে কন্টাক্ট করবে, আমি চেষ্টা করব সলভ করে দিতে। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো।
Best of luck. Thank you. Thank you to all.